যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, নির্জুম রাখো, আওয়াজহীন রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম শোনা হয়, রব্বে কাবার কসম, আমাদের গায়েও যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে তো আমরাও সোনা হব। সোনা, দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে, আর মানুষ নামি সোনাটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। জান্নাত কি দিয়া? বিশ্বাস মনে হয় না? তাইলে কোরআন দিতেছি, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলেন আমি কিনতে চাই। কি দিয়া কিনবেন? তো বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া কিনব। কমাও কমাও, আওয়াজ কমাও, আমারও বলিয়াম আছে, এটাও বাড়বো। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা ওয়াজ শুনতে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। গান শুনতে আওয়াজ লাগে, আওয়াজ ছাড়া গানে মজা হয় না। এই জন্য ড্যাগের আওয়াজ যত বেশি হবে, যুবকদের কোমরের ভিতরে তত বেশি শক্তি হয়, তো ডান্স করতে মজা হয়। ওয়াজে তো ডান্স নাই। এই জন্য আল্লাহ হুকুম দিছেন মনোযোগের কথা, মনোযোগ দাও, আওয়াজ না। কিন্তু দুঃখের বিষয়, ওয়াজেও এখন আওয়াজ দরকার হয়। আওয়াজের কোনো প্রয়োজন নাই। যত মনোযোগ দিবেন আপনার দিল পর্যন্ত, কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিবেন। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। তো যেটা বুঝাইতেছিলাম, কথা এখনো শুরু হয় নাই, কিন্তু যেটা বুঝাইতেছিলাম যে শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া, আর পরিবেশটা হবে কি? নীরব, বিলকুল কোনো আওয়াজ হবে না। তাইলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর ছোঁয়া লাগতে দেরি, ভাগ্য চমকাইতে দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, ভাগ্য খুলতে দেরি হবে না, ভাগ্য খুলতে দেরি হবে না। আল্লাহ ভাগ্য খুলেই দিছিলেন, কিন্তু আফসোস, খুলা দিলে কি হবে? প্রবাদ বাক্য তো এটাই বলে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। সবার কপালে সবকিছু শোভা, আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। শোভা যদি পাইতো তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। বলবেন কোনটা শোভা পায় নাই? বলে ভাগ্য খোলার জন্যই তো আল্লাহ নিজের হাতে বাছাই কইরা, বাছাই বোঝেন? বাছাই কি? বাজারে যাইয়া 100টা দেখা একটা কিনা, এটার নাম হলো বাছাই। শুধু 100 দেখেন না, আমার তো মনে হয় উম্মতে মুহাম্মদী বানাইতে যাইয়া আমাদেরকে কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে একজনকে উম্মতে মুহাম্মদী বানাইছে। নাইলে কোরআন কেন বলবে হুয়াজতাবাকুম? আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি।
আমি চাই তোমাদের ভাগ্য খোলক। যদি উম্মতে মুহাম্মদী হলে ভাগ্য নাই খুলতো, তাইলে মুসা আলাইহিস সালাম কেন বলতো ফাতারাদাত তাওরাত, তৌরাত কিতাবকে সরায়া দিয়া ওই কিতাব যেটাকে আল্লাহ কুদরতি হাতে লেখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি, নিজের হাতে তৌরাত কিতাব লেখছেন, মুসা আলাইহিস সালাম ওটাকে সরায়া দিয়া বলতেছেন ফাজআলনি উম্মাতা মুহাম্মদ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। ভাগ্য যদি নাই খুলতেন উনি কেন উম্মত হতে চাইতেন? আর কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, আমাদের কথায় ভরা ছিল তৌরাত কিতাব। পৃষ্ঠা উল্টাইলি আমাদের আলোচনা ছিল। একটা মানুষ দেখবে তো দেখবে কয়দিন, দেখতে দেখতে একদিন বলা ফেলছে কিতাবই দরকার নাই, উম্মত বানায় দেন। ফাতারাদাত তাওরাত, দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদির হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, ওলামা দেখা নিতে পারবে, বাদায়ান, হ্যাঁ পুরা লেখা আছে। ভাগ্য খোলার জন্য আস্তে আস্তে, আমি জানি শয়তান আজকে ভালো মতে শুনতে দিবে না, কেননা ও তো বিতাড়িত হয়েছে আমাদের কারণে, ঠিক না? মানুষ যদি না আসতো তাহলে শয়তানকে কে বিতাড়িত করতো, ঠিক না? ওর তো বিতাড়িত হওয়ার সুযোগই ছিল না, ঠিক না? ওলামা কি বলে, সুযোগ ছিল না। বিদায় ও আল্লাহর সাথে বইলা আসছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবটি গুমরা করে ছেড়া দিব। আজকে যদি রহমতের ছোঁয়া লেগে গেল আর এই যুবকরা যদি তওবা করে ফিরল, আমার তো মনে হয় আমি দেখব না বা দেখাইতে পারবো না। নাইলে মুজদালেফার ওই চিত্র এইখানেও মানুষ দেখত যে আল্লাহর রসুল যখন কান্নার ভিতরে হাসতে ছিল, তো জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কান্নার ভিতরে হাসি কেন? বলছে আমার শেষ দোয়াও কবুল হয়ে গেছে, শয়তান এটা জানতে পাইরা মাথায় মাটি মারতেছে, ওর মাথার মাটি মারার দৃশ্য দেখা আমার হাসি আসে। তাহলে আজকেও আমরা এই দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারতাম যদি এই যুবক তওবা করে এখান থেকে চলে যায়। শয়তান এটা সইবে তো সইবে কি করে? এই জন্য কখনো উশৃঙ্খলা পয়দা করার জন্য, সৃষ্টি করার জন্য হুজুরের রূপেও আসতে পারে। হুজুরের রূপে শুনলেন আর না শুনলেন, আওয়াজ কিরকম, চুপচাপ নির্জুম শুনতে থাকেন, শেষ পর্যন্ত দেখেন রেজাল্ট কি দাঁড়ায়। মাইকের দিকে দেখেন না, কারো দিকেই দেখেন না। আজকে পরিবেশটা পায়ে হাত দিয়া বলি নির্জুম রাখেন, মনোযোগ 100% দেন। আমি ভলান্টিয়ারদেরকেও বলবো তোমরাও আওয়াজ করো না, ডাকতে হয় আওয়াজ দিয়া না, হাত দিয়া ডাকো। সাহাবায়ে কেরাম যেরকম করতেন, মসজিদে কাউকে ডাকতে হলে পাথরের কণা নিক্ষেপ করে তারপরে ডাকতেন, আওয়াজ দিয়া না। আজকে একটা পরিবেশ হোক। আমি এই এলাকায় প্রথম আসছি, এর আগে কখনো আসি নাই, এটা আমার ফার্স্ট টাইম। আমি চাই পিছেও যেন কেউ আওয়াজ না করে, কেননা কথা উপর থেকে আসে, ভিতর থেকে না, এই মনের থেকে না। কসম খোদার কথা কিন্তু উপর থেকে আসে। এই জন্য কথা যাতে গুছায়া বলা যায়, আবারও পায়ে হাত রাখতেছি, মনোযোগ এবং নির্জুমতা। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদের ভাগ্য খুলা দিতে চেয়েছেন রহমতের ছোঁয়া দিয়া, নাইলে আপনাকে নির্বাচিত করা, কুদরতি হাতে বাছাই করা উম্মতে মুহাম্মদী কেন বানাবেন? ভাগ্য খুলে দিতে চেয়েছিলেন। আমি দুইটা দেখাইলাম, নাইলে মুসা আলাইহিস সালাম কেন উম্মত হতে চাবে? মুসা আলাইহিস সালামের মতো কালিমুল্লাহ,
বাকি হাদিস আমি লম্বা নিলাম না, এই পর্যন্তই রাখলাম। হাদিস কিন্তু আরো অনেক লম্বা। দ্বিতীয় দানিয়াল আলাইহিস সালাম হাতের ছোঁয়া পাওয়ার জন্য ২,৫০০ বছর অপেক্ষা করলেন, কিন্তু আফসোস তো এখানেই। চলেন আরো দুই একটা দেখায় আগে নেওয়া যায়। ভাগ্য যদি আমাদের উম্মত হওয়ার কারণে নাই খুলতো, তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতেন ফুজ্জিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, তারপরও আমার উপরে উম্মতে মুহাম্মদীর সাথে চার জিনিস, চার ভাবে কোটি গুণ বেশি ভালোবাসা, কোটি গুণ বেশি প্রেম, কোটি গুণ বেশি প্রীতি, কোটি গুণ বেশি মহব্বত। বলে একটা, প্রথমটা একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায়া দিলাম না, জানি না। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। সারা রাত্র করবে, কাউকে জানতে দিবে না। এই যুবকরা আমাকে বলুক, ওরা নেটের ভিতরে সারাদিন যা দেখে, আমি গান আর নাচের কথা বলতেছি না, যা নেটের ভিতরে সারাদিন দেখে, রব্বে কাবার কসম, এদের মা বাবা যদি জানতো, সমাজ যদি জানতো, আত্মীয় স্বজন যদি জানতো, তাহলে কেউ এদেরকে ঘরে উঠতে দিত না। বলুক এরা বুকে হাত দিয়া, সত্য কিনা? যা সারাদিন নেটে দেখে, আমি জানি কি কি দেখে, কিন্তু আমি বলবো না। আল্লাহ লুকাইছে, আমি কেন বলবো? ২৪ ঘন্টা লুকোচুরি খেলে, বরং উল্টা এটা বলে ভালোবাসার প্রমাণ, উল্টা এটা বলে আস্তরু কাওয়ালাও তাকসানি। আফসোস, ২৪ ঘন্টা লুকোচুরি খেলি, তুই একবারও আমাকে একটু ভয় পাস না। সারা দিনে একবারও বলস না আল্লাহ আমি কি করলাম। ২৪ ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর গুনাহ করতে মজা, আমার লুকাইতে মজা। তুই গুনাহ পছন্দ করস, আমি লুকাইতে পছন্দ করি। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলেন ২৪ ঘন্টা লুকোচুরি খেলে। সারাদিন তো হাত প্রসারিত করে থাকেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন, রাত্রের নাফরমান যেন দিনের বেলা হাতে হাত দিয়া তওবা করে। তৃতীয় 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 একটা ভুল করলাম, জান্নাত থেকে বাইর করে দিলেন। একটা ভুলের কারণে তো বাইর করছেন, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে ২৪ ঘন্টা। উম্মতে মুহাম্মদী ২৪ ঘন্টা গুনাহ করবে। রাত্রে ডাইকা ডাইকা শুধু গুনাহ মাফ করবে না, জান্নাত হাতে উঠায় দিয়ে দেবে, হাতে উঠে দিয়ে দেবে। চতুর্থ 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 একটা ভুল করতে দেরি, আমাকে এক দেশে, স্ত্রীকে আরেক দেশে, দুইজন দুইজনকে টোকাইতে টোকাইতে ৩৫০ বৎসর কেটে গেল। উম্মতে মুহাম্মদী ২৪ ঘন্টা গুনাহ করবে, বিশেষ শব্দ ছাড়া স্ত্রীর থেকে কখনো বিচ্ছেদ হবে না। রাত্রে যায় একই লেপে দুইজনে ঘুমায় ফেলে। কি মনে হয় বোঝেন নাই? ঘুমাই না, ঘুমাই না, বিচ্ছেদ হয়। বিশেষ শব্দ ছাড়া কোনো বিচ্ছেদ নাই। অথচ ৩৫০ বৎসর বিচ্ছেদ ছিল। উনি শ্রীলঙ্কায়, আম্মা যান জিদ্দায়, টোকায়া পাইতে পাইতে ৩৫০ বৎসর কেটে গেছে। হায় হায়, উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য খুইলা দিলেন, রহমতের ছোঁয়া দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলেন ভাগ্য খোলার জন্য। কিন্তু আমাকে বলেন, ওই নবীর আদর্শে আমরা কতটুকু আদর্শবান? অথচ ওই রসুল কোত্থেকে শুরু করব? বলেন কোত্থেকে শুরু করব?
ওলামা বলে বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার, আল্লাহর পরে যার স্থান। আমি তো বলি, আমি এটা মানি, আমি অস্বীকার করি না আল্লাহর পরে যার স্থান। কিন্তু যদি আমি কোরআনের চশমা দিয়া দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান, কোরআন আমাকে বলে আল্লাহর পাশে যার স্থান। এটা তো অস্তিত্বের পরে। অস্তিত্বের আগে যদি দেখি তো অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর আগে যার স্থান, আল্লাহর সামনে যার স্থান। বলবেন আল্লাহর সামনে কি করে? তো আল্লাহ দুইটা সূরা পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আরেক রেওয়ায়াতে আছে 50,000 বছর আগে। তহা এবং সূরা ইয়াসিন। তহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। বন্ধুর আল্লাহ 10টা নাম রাখছেন, 10টা। তার ভিতরে একটা তহা, একটা ইয়াসিন। তো আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করছেন, ইয়াসিন বন্ধু ইয়াসিন। কোরআনে হাকিমের আল্লাহ কসম খাইছেন, ওয়াল কোরআনিল হাকিম। তারপরের শব্দ আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত। মনে হয় বন্ধু তখন সামনেই বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না। যে সমগ্র সৃষ্টির আগেও আল্লাহর সামনে বসা ছিল। মানিকগঞ্জের মানুষ, জানি না আপনাদের থানার নাম কি, সদর থানা, ভালো মতে বুঝি, ভালো মতে ওই রসুলের উম্মত। যে অস্তিত্বের পরে তাকাইলে দেখি আল্লাহর পাশে, সমগ্র সৃষ্টির অস্তিত্বের আগে তাকাইলে দেখি আল্লাহর সামনে। ওই ব্যক্তিত্ব, ওই ব্যক্তিত্ব। দুনিয়া তো টেস্টিং, দুনিয়া তো বাচ্চা কনসেপ্ট করলো কি করলো না এটা নিদর্শন ছাড়া জানে না, টেস্ট করা ছাড়া জানে না। আর আল্লাহর রসুল তো পেটে আসতে দেরি, আমেনা তো জানতে দেরি করেন নাই। হায় 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 হায়, পেটে আসতে দেরি, জানতে দেরি করেন নাই। দুইভাবে জানছেন, দুইভাবে। ওই কাহিনীর দিকে গেলে লম্বা হয়ে যাবে, আব্দুল্লাহর কাহিনীর দিকে গেলে লম্বা হয়ে যাবে। আব্দুল্লাহকে এক মেয়ে বলছিল, আব্দুল্লাহ একটা রাত্রে থাক না, 100 উট দিব তোকে, আমার সাথে শুধু একটা বেলা থাকবি, তোকে 100 উট দিব, 100 উট। তা আব্দুল্লাহ বলছে, আমরা মুখ কালা করার জাতি না, বংশ না, মুখ কালা করতে চাই না, মুখ কালা করতে চাই না। তো আব্দুল্লাহ ফিরে আসছে, আয়েশা আমেনার কাছে আসছে। ঘন্টা 2 থাকার পরে আবার চলে গেছে ওই মহিলার কাছে, যায়া বলছে চল তোর লোকে থাকবো। তো বলছে শোন আব্দুল্লাহ, তুই এখন খালি আব্দুল্লাহ, তোর সাথে সময় কাটানোর আমার ইচ্ছা ছিল না। তোর কপালে একটা নূর ছিল, নূর চাইছিলাম কোনটা কাটায়া ওই নূরটা পেটে আনতে পারি কিনা, কিন্তু ওই নূর আমেনার পেটে চলে গেছে, তুই এখন খালি আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো ওই সময়ই জানছেন, কিন্তু আমেনা পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল সালাম দিতে দেরি করে না। সালাম আমেনা, দুজাহানের বাদশা পেটে চলে আসছে। হায় হায়, বললে তো ওলামা মানতেও চাবে না, ওলামা মানতেও চাবে না। পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল এমনকি পাথরের কণা পর্যন্ত সালাম দিতে দেরি করে নাই। আমেনা বাহির হইতে দেরি, মেঘ ছুটা এসা ছায়া করতে দেরি করতো না।
বাহিরে বাহির হইলে তরুলতা পর্যন্ত সালাম দিত। রাত্রে যখন আমেনা বাহির হইতো তো আকাশে চাঁদ ছুটে এসে সালাম দিত, আমেনা দুজাহানের বাদশা পেটে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রসুলের উম্মত আপনি। আপনি তো জানেনই না আপনার কার উম্মত। আপনাকে কত বড় ভাগ্য খোলাইতে চাইছে। যুবক তো জানে না। আমার যুবক যদি জানতো, আমার বিশ্বাস, তাইলে ওদের এই অবস্থা হতো না। কেউ ওদেরকে এই রূপে দেখতো না। ওদের চুলের কাঠি, চলা ফেরা, উঠা বসা, খাওয়া লাওয়া, দোষ তো আমারই। আমি তো নবীকে চিনাইতে পারি না ওদেরকে। যদি চিনাইতে পারতাম তো ওরা নবীর জন্য জান দিতে বাধ্য হতো। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জন্য দিত না, নবীর জন্য জান দিত ওরা। আমি তো চিনাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে আসতে দেরি, আমেনার শরীর দিয়া সুগ্রাণ ফুটা বাহির হতে দেরি হয় না। সুগ্রাণ যেদিকে যেত ওদিকেই ছড়াইতে থাকতো। বিধবা ছিলেন, পেটে বাচ্চা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। মক্কায় শোরগোল চলতেছিল। বিধবার তো সুগ্রাণ লাগানো নিষেধ। আমেনা এই সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে? এক কান দুই কান, এক মুখ দুই মুখ, পুরা মক্কায় চর্চা চলতেছিল। আব্দুল মুত্তালিবের কানে কথা চলে আসছে। ছুটা এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে ডাইকা জিজ্ঞাসা কর না, নাক কান কাটা তো গেল। বলছে সেটা আবার কি? বলছে আমেনা যেদিক দিয়া যায় ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকে। ওনা বিধবা, ও সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে? তো শাশুড়ি বলতেছে সত্য বটে। ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি তো মনে হয় গোসলখানা কে জানি সুগ্রাণ দিয়া প্যাক করে দিছে। বিধবা বিধবা একা জিজ্ঞাসা করলে কষ্ট পাবে, চলো আমরা দুজনই জিজ্ঞাসা করি। তো শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করতেছে, মা 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 মা, মক্কায় যদি ছড়ায় না গেই তো তোকে জিজ্ঞাসা করতাম না। পুরা মক্কায় কানাঘুষা চলতেছে, তুই যেদিকেই বাহির হস তোর শরীর থেকে সুগ্রাণ ছড়াইতে থাকে। ও মা, তুই সুগ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকে, কেন লাগাস? তো আমেনা বলতেছিল, আম্মা আব্বা, শুধু শরীরে সুগ্রাণ না, আমার থুতুতেও সুগ্রাণ। বলছে মা, আমি সুগ্রাণ লাগাই না, পেটেরটার কারণে আমার শরীরে সুগ্রাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে আসতে দেরি, আমেনা কোনোদিন কুয়ার থেকে পানি আর রশি দিয়া উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানি উছলায়া উপরে আসতে দেরি হতো না। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কখন কুয়ার পাশে যাবে। আমাদের তো রশি দিয়া উঠাইতে হয়, আমেনা গেলে তো পানি উছলায়া উপরে চলে আসে। মক্কার মেয়েরা ধরতো, আমেনা তুই ধরিস না আগে, বোন তুই চলে গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমরা বড়ও দিব, দরকার হলে বাড়িতে নিয়েও দিব, বোন আগে আমাদেরকে ভরতে দে। আর হবে না তো হবে না কেন, আমি দ্বিতীয় কাহিনী দিয়ে আপনাদেরকে শোনাইতেছি। ওলামা চিনবে। আবু আবদুল্লাহ জাজুলি নামের এক আল্লাহওয়ালা ছিলেন মিশরে, যিনি দালাইলুল খায়রাত লেখছেন। আবু আবদুল্লাহ জাজুলি, উনি দালাইলুল খায়রাত কিভাবে লেখছেন? দুরুদের কিতাব 7 দিনে 7টা। ওটা পড়তে এজাজত লাগে, যে কেউ পড়তে পারে না, এজাজত ছাড়া পড়া যায় না ওটা। তো আবু আবদুল্লাহ জাজুলি একদিন সফরে বাহির হয়েছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পানি পাওয়া যাইতেছিল না। খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন, কিন্তু কোনো রশিও নাই, বালতিও নাই, রশিও নাই। কিন্তু নামাজের সময় সংকীর্ণ হইতেছিল। তো খুঁজতে 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 দেখে পাশেই একটা মেয়ে খেলতেছে, ছোট। তো মেয়েটাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, ওই মেয়ে, আমাকে একটা রশি আর বালতি দে। বলছে কেন?
তা কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব। কুয়ার থেকে পানি উঠাবো, এইদিকে এইদিকে, কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব। কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব। কুয়ার থেকে পানি উঠায় উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করছে, ও বৃদ্ধ, তোমার নাম কি? আমার নাম আবু আব্দুল্লাহ জাসুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিছে। বলছে, ওই মেয়ে, তুই হাসিস কেন? বলছে, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে যার চর্চা, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য রশি খুঁজতেছ? তো বলতেছে, ওই মেয়ে, আমি কুয়ার থেকে পানি উঠাতে রশি খুঁজতেছি, রশি ছাড়া, বালতি ছাড়া আমি কুয়ার থেকে পানি উঠাবো কি করে? তো মেয়ে আঙ্গুল ধরে বলতেছে, চল আবু আব্দুল্লাহ জাসুলি, চল। কুয়ার কাছে যে মেয়ে থুতু দিতে দেরি, পানি উছলায়া উপরে উঠতে দেরি করে নাই। তো মেয়ে বলতেছে, মেয়ে উজু কর, উজু কর। আবু আব্দুল্লাহ উজু করে নামাজ পড়া বলতেছে, ওই মেয়ে, তুই এই বুজুর্গি পাইলি কি করে? আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আল্লাহ আমাকে এই বুজুর্গি দান করছে। কিন্তু রাগ হয়ে যাবেন? এইখানে তো একজনও নাই যে শুক্রবারে 1000, একজনও নাই। পড়েন 1000 দুরুদ সারা সপ্তাহ না, ডেলি না, শুধু শুক্রবার, শুধু শুক্রবারে, শুধু শুক্রবারেও তো পড়ি না 1000 দুরুদ। বেশি বেশি দুরুদ পড়ো। তো বলতেছিলাম, ওই রসুলের উম্মত আপনি, যাকে পেটে নিয়ে আমেনা কোলে কুয়ার কাছে যাইতে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি হতো না। হায় হায় হায়, উপরে আসতে দেরি হতো না, পানি উপরে উছলায়া আসতে দেরি হতো না। ওই রসুল, ওনার উম্মত। আজকে আদর্শ বলতে কিছুই নাই। ওই রসুল, আদর্শ বলতে কিছুই নাই। একটু ভাবেন, একটু, আমি আগেও নিয়ে যাব আপনাদেরকে। শুধু এইখানেই তো শেষ না, শুধু এইখানেই শেষ না। দুনিয়া যখন আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার আত্মীয় আসতেছিলেন। ওনার আম্মার নাম ছিলেন শেফা। এই জন্যই তো সর্বপ্রথমটা বরকতটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নিছিলেন। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচায়। প্রথম ঠেলাই তো, প্রথম ছোঁয়াই তো বরকত নিয়ে আনিছেন। তো বলতেছিল, কান্নাল মিসকা ইয়াফু, যখন আসতেছিলেন সমগ্র জগৎটা সুদরানে মোহিত হইতেছিল। সমগ্র জগৎ, শরীরে বালুর কণা পরিমাণ ময়লা ছিল না, ভিতর থেকে কে জানি ওয়াশ করে দিছে। মখতুনান, মক্তু আসুররা, নাবি জানি কে আগেই কাটা দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখছেন, রাখতে দেরি, ডাইন দিকে হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আমি তো বলি সেজদা করেন নাই, আমাদেরকে মেসেজ দিছিলেন, মেসেজ যে উম্মত নামাজ নামাজ নামাজ। আজকে 90 ভাগ উম্মত নামাজ পড়ে না, 90 ভাগ পড়ে না।
লম্বা সেজদার পরে আত্তাহিয়াতুর সূরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। কেননা সুবে সাদেকের সময় আসছেন। আম্মাজানের সামনে রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা উদ্ভাসিত হইতে দেরি হয় না। আম্মাজান চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের বিনাশ হোক, আমার ঘরে এটা কি ঘটতেছে, কেউ তাকায় দেখতেছে না। কেননা ওই ঘরে তো দুইজন ছাড়া আর তিনজন কেউ নাই। দাই আছে শেফা, আর আম্মাজান আছে আমেনা, আর মাত্র জন্ম নেওয়া বাচ্চা। বনি হাশেম তো জানিই না কি ঘটতেছে। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, আম্মাজান ছুটে যায় কোলে নিছেন, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, যখন পুরো আচ্ছন্ন হয়ে গেছে, গামাম বলে আরবিতে, যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো, তুবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে নামে চিনে, চেহারায় চিনে, গুণে চিনে। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। হায় হায় হায়, ফিরায়া দিছেন। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, ছুটে আসছে সবাই, আমেনা কাঁদিস কেন? বলছে, আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা চলে আসতো। হায় হায়, বুঝাইতে পারবো কি জানি না আপনাদেরকে। আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা চলে আসতো। মনে হয় রব্বে কায়নাত আইসা কানে কানে বলছে, আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে, মাটির বানানো, পাথরের বানানো, লোহা লক্করের বানানো। আমেনা কাঁদিস না, সূর্যটা ডুবতে দে, আমি চাঁদকে খেলনা বানায়া বন্ধুর জন্য পাঠায়া দেব। আব্দুল মুত্তালিব বলে, যখন চাঁদ সূর্য ডুবা গেল, বাতিজা তোমাকে চকিতে বাহিরে শোয়ায় দিলাম, দিতে দেরি বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নামতে দেরি করলো না, নামতে নামতে তোমার মাথার উপরে চলে আসলো। খশিতু আইয়াকা আলাই, আমি ভয়ে চিৎকার দিয়ে ফেললাম যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে এসে থাইমা গেল। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো তো এদিকে লাফ দেয়, পাও এমন করো তো এদিকে লাফ দেয়। চাঁদ লাফ দিতে 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 এক নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, আমি দেখতেছিলাম। আল্লাহ রসুল বলে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলছে, এটা তো জানি না। বলে, কান্নাল কামারা ইউগান্নিনি, চাঁদ আমাকে গান ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। চাঁদকে আল্লাহ আমার জন্য খেলনা বানায়া পাঠায় দিছে। ওই রসুল, ওই রসুল দুজাহানের বাদশাহ,
কিয়ামতের মাঠের রাজা আপনার ভাগ্য খোলার জন্য রহমতের ছোঁয়া দিয়া কুদরতি হাতে বাছাই করা আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। কিন্তু এই রসুলের আদর্শ কতটুকু আমাদের ভিতরে, যে 23টা বৎসর চোখের পানি ঝরায় নাই, থামায় নাই। 23 বৎসর চোখের পানি থামে নাই। কয় বৎসর? যুবক একটু ভালো মতে বোঝো, তোমার আমার জন্য 23 বৎসর চোখের পানি থামে নাই। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে আরশে যে আমাদেরকে বলেন নাই, আরশে নাইলে আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন কি করে আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে দেরি, নবী তো উম্মতের চিন্তায়, উম্মতের ব্যথায় চিৎকার দিয়া বলতে দেরি করেন না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো প্রশ্ন করছেন এটা কি করলেন, বলে যতটুক আমাকে দিলেন অতটুক উম্মতের জন্য নিলাম। যে আরো সে যে বলে নাই, মৃত্যু লগ্নে যার চোখে পানি। আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা শুরু করছি, শেষ জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যাব অল্প সময়ের ভিতরে। মৃত্যু লগ্নে যার চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, ফেরেশতাদের ভিতরে স্লোগান চলতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু এখনই বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আর আপনি কাঁদতেছেন। বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, তুমি প্রশ্নের জবাব নিয়ে আসো, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। যে আজকেও কবরে কাঁদতেছেন, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে কবরে কাঁদে কি কাঁদে না, উম্মতের জন্য চোখের পানি ঝরে কি ঝরে না। জানি না আপনাদের দিলে আঘাত করবে কি করবে না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন, কবর থেকে যখন উঠবেন, রওজায়ে আতহার থেকে যখন উঠবেন কিয়ামতের দিন সকালে যখন উঠবেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, উম্মত কোথায়? ময়দান তো পুরাটা খালি। যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আপনার জন্য আমার জন্য, যুবক তোমার জন্য। আজকে তুমি চুল কাটো অন্যের স্টাইলে, পোশাক পরো অন্যের স্টাইলে। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওই জায়গায়, কাছাকাছি চলে আসছি। বলেন মানিকগঞ্জের মানুষ আজ পর্যন্ত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলাদেশের জমিনে কত ছেলে এতিম হলো? বলেন কত ছেলে এতিম হলো, কত সন্তান এতিম হলো? বলেন কত মেয়ে বিধবা হইল? বলেন কত মা বাবার বুক খালি হইল? বলেন কত তাজা রক্ত এই জমিনে পড়লো? বলেন। কিন্তু কিয়ামতের দিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ কুদরত দিয়ে দুইটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ তো লাগানো হবে আল্লাহর পাশে, কিন্তু আপনার আমার নবীজি তো উঠবে, বসবেন না। ১৬ লক্ষ নবী রসুল, কেউ কিয়ামতের দিন মার নাম নিবে না, বাবার নাম নিবে না, সন্তান স্ত্রীর নাম নিবে না, শুধু চিৎকার দিবে নফসি নফসি বলা। আপনার আমার নবী তো না চেয়ারে বসবে, না কারো নাম নিবে, শুধু মুখে থাকবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। 3 জায়গায় ছুটতে থাকবে,
এক হাউজে কাউসার উম্মতকে, পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। দ্বিতীয় ছুটবে মিজানে, প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগানোর জন্য। তৃতীয় ছুটবে পলসেরাতে, উম্মতকে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেওয়ার জন্য। এই তিন জায়গায় ছুটবে, বসা দেখবে না। বলেন যে আল্লাহ আমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া ভাগ্যকে খোলার জন্য বাছাইকৃত ভাবে উম্মতে মুহাম্মদী বানাই না। এত বড় রসুল যার জন্য আল্লাহ সম্মেলন করেন। জানি না মানিকগঞ্জের ওলামা মানবে কি মানবে না, বলমু? হ্যাঁ, কোন নবীর নবুয়ত আর রিসালাতে আল্লাহ ওই পর্যন্ত সিগনেচার করেন নাই যতক্ষণ পর্যন্ত নবীরা এই কথার স্বীকৃতি না দিছে আমান্না বি। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সম্মেলন করছিলেন বন্ধুর জন্য। আরশের নিচে বন্ধুর জন্য সম্মেলন করছিলেন। বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান, বন্ধুর মর্যাদা বুঝানো ছিল। সব নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছেন। আল্লাহ বলেই দিছেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি নবুয়ত তোমাদেরকে দিতে পারি, কিতাব তোমাদেরকে দিতে পারি, কিন্তু আফসোস কেন বললাম? চলে যেতে হবে কালকে। আজকে সূর্য মানিকগঞ্জে বলতে বলতে ডুবছে। পদ্মার পাড় যদি পানিতে ভরা থাকতো পদ্মা, তাহলে পদ্মার পাড়ের মানিকগঞ্জের মানুষগুলা দেখতো সূর্যটা পদ্মায় ডুবতেছে, ঠিক না? হ্যাঁ, সূর্য ডুবতে ডুবতে মানিকগঞ্জে বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে মানিকগঞ্জের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না, হতে পারে। বিশ্বাস হয় না? মানিকগঞ্জের কত বড়, এর চেয়ে কয়েক গুণ বড় জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। কওমে লুত এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। আমি যায়া চোখে দেখা বলতেছি। কওমে সালেহ, কওমে শুআইব, যত নবীর চিহ্নিত জায়গা আছে আমার এই দুই চোখে দেখা শেষ। এই জন্য ভিতর থেকে বলতেছি, সূর্য বলতে বলতে ডুবছে। কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। পাওয়া যাবে মানিকগঞ্জে মা বোন, পাওয়া যাবে এখনো, যে ডেলি না হোক যখনই মনে ওঠে তখনই চোখের পানি শাড়ির আঁচল দিয়া মোছে আর বলে লোকটা রাত্রে ঘুমাইলো আর উঠল না। স্বামী রাত্রে ঘুমাইলো আর উঠল না। না নাই এরকম দুই একটা কাহিনী মানিকগঞ্জে নাই? সূর্য তো এটাই বলতে বলতে ডুবলো। হতে পারে কাল সকালে আমাকে উঠতে দেখবে না, চলে যেতে হবে। কিন্তু ভালো মতে শোনেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখি নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজে লেখছেন, বাবু দাফনিল মাইয়িতি, বাব আল মাইয়িতু ইয়াসমাউ কারাআ না'লি। ওই বাবের ভিতরে লেখছেন যে মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ওই বাবের ভিতরে এই হাদিস আছে যে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বল আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শবান ছিলি। আমি তো তোকে ভাগ্য খোলানোর জন্য নির্বাচিত করছি, বল তুই কতটুকু আদর্শে আদর্শবান ছিলি। যতদিন ছিলি ততদিন আমি তোর উপরে
বাজেট ব্যয় করছি, তোর জন্য আমি বাজেট ব্যয় করছি ডেলি। মানিকগঞ্জের মানুষ পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, পানির দামে কয় টাকা দাম বলেন না? কয় লিটার? 1 লিটারের দাম কত? কত? 30 টাকা। 40 বাদ দিলাম, 30, ঠিক না? যদি 1 লিটার 30 টাকা দিয়ে কিনতে হতো, ডেলি 1650 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। আপনি 550 লিটার অক্সিজেন নেন। কোথায় ওই ডাক্তার সাহেব যার কথায় আমি আপনাদের এখানে আসছি? আছে এখানে? যার কথায় আমি নিছি উনাকে জিজ্ঞাসা করেন। 550 লিটার অক্সিজেন নেই। যদি পানির দামে কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে কত? 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। যুবক, যাও যাও, মেমনু মেডিকেল আমার পিছনেই রাখা, কলেজও আমার পিছনেই রাখা, জিজ্ঞাসা করে আসো ছাত্রদেরকে। 550 লিটার অক্সিজেন নেই। মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা। কে ব্যয় করে? কে বেয়ার করে? এটা আল্লাহর জিজ্ঞাসা করার অধিকার আছে। ডেলি বাজেট ব্যয় করেন, বাজেট। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, আরো দেখাবো। সারা রাত্র পার হয়ে যাবে, পুরা শরীর এক একটা খুইলা খুইলা দেখাইতে পারি। আলহামদুলিল্লাহ। যদি শ্বাসের বিল পার শ্বাস 1 পয়সা দিতে হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো শুধু শ্বাসের। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, মাসে 48,000 টাকা বিল দিতে হতো। যুবক, পায়ে হাত দিয়া বলি, নিজেকে সামলাও, নইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। ডিসাইড তো কবরই হয়ে যাবে, দ্বিতীয় ডিসাইড হবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে যখন হাত পাতবো পানির জন্য, বলতেও পারে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সর, আমার চোখের পানির ইজ্জত রাখিস নাই তোরা। আমি 23 বছর চোখের পানি ঝরাইছি, নিজের ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। আপনারা জানেন না হাসান হোসাইনকে কতটুকু ভালোবাসতেন। 2 ভাই আসছে, মনে উঠলো এই জন্য বলতেছি। 6-7 বছর, কেননা 2 ভাই পিঠাপিঠি ছিল, 1 বছরের ডিফারেন্স। হাসান বড়, হোসাইন ছোট। 2 ভাই আইসা বলতেছে, নানা জান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রসুল বলতেছে আমি উত্তম। সত্য বলছেন? 2 ভাই হাসতে হাসতে কুটা কুটা। তো বলছে হাসো কেন? জবাব হয় নাই। তাহলে উত্তম কে? আমরা। কিভাবে? আমাদের আম্মা জানরে চিনেন? আল্লাহ রসুল বলছে বলো। আম্মার পরিচয় দিয়ে বলতেছে, উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আমাদের আম্মার মর্যাদার সামনে আপনার আম্মা কিছুই না। আমগো আব্বা জানরে চিনেন? তো বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে, আমামা আবিনা আবুকা লাইসা বিশাই। আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। তো বলছে আমাদের নানা জানকে চিনেন? আমাদের নানা জানকে চিনেন? তো আল্লাহ রসুল বলতেছে বলো। তো নানার পরিচয় দিয়ে বলতেছে, জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আপনার নানা আমাদের নানার সামনে কিছুই না। দুজনকে উঠায়া কালে চুমা দিতে দিতে বইরা ফেলছেন।
তারপরে বলছেন মাইনা নিলাম, এই দিক দিয়া তোমরাই উত্তম। ওই কলিজার টুকরা, ওই কলিজার টুকরার জন্য চোখের পানি ঝরার নাই। মৃত্যু লগ্নে 9 ফ্যামিলি ছিল, ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে বাতি জ্বালানোর তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদায় এতটুকু কাতর ছিলাম যে তেল আগে খিদা নিবারণের জন্য পান করে ফেলতাম। ওই যুগে বাতি কেরাসিন দিয়া জ্বালানো হতো না, ওই যুগে বাতি জ্বালানো হতো যেই তেল দিয়া, ওই তেলই ব্যবহার হতো, জাইতুন বা ওই তেলই ব্যবহার হতো খাওয়াতেও পাকশাকেও, বাতি জ্বালানো। তখন সৌদি আরবের তেল বাহির হয় নাই। যার ঘর এরকম ক্ষুধার্ত, যার ঘর এরকম ক্ষুধার্ত, উম্মতের জন্য চোখের পানি। আজকে যুবকের চুলের স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, পোশাক দেখেন, আশাক দেখেন, মা বোনদের বেপরদেগি দেখেন। অথচ ভাগ্য খোলার জন্যই তো রহমতের ছোঁয়া, উম্মতে মুহাম্মদী, এত বড় নবী, হায় হায় হায়, এত বড়, যিনি চোখের পানি জড়াইতে জড়াইতে চলে গেছেন কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে চোখের পানি জড়াবেন। হাউজে কাউসারে বলতেও পারে, তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো না, সরো। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন। সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। তাও নবীজির চোখের পানির কারণে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। এই জন্যই তো আমি কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 2 বেলা তওবা করত, ঘুমানোর সময় যদি হাত উঠায় বলতো, মালিক সারাদিন পেটের তাড়নায় তোর কাছে আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, উঠাইলে সকাল হবে, না উঠাইলে পরকাল হবে, আমি কিন্তু তওবা করলাম। তওবাটা যদি করত, আবার ঘুমেরতে উঠে যদি তওবা করত, 2 বেলা যদি তওবায় অভ্যস্ত হতো। কোরআন তো চিৎকার দিছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা তো দিছিলেন, 2 বেলা তওবা তো করি না। চমকানের জন্য তো ডেলি 5 বার ডাকেন, নাইলে বলেন, আমি চিনি আপনাদের মানিকগঞ্জের কিছু মানুষ, বলেন আপনাদের দেশের পয়সাওয়ালারা কোথায় থাকে? আরে বলেন না, কোথায় কোথায় বাড়িঘর বানায়, কোথায়? আরো যদি বেশি পয়সা হয়, আরো যদি বেশি পয়সা হয়, আল্লাহ কি গরিব? তাইলে আল্লাহ গরিব না হইলে ঘরটা আপনাদের এখানে দিল কেন? এটা কি আল্লাহর ঘর না? কার ঘর? এখানে দিল কেন? মানিকগঞ্জের অজয় পাড়াগায় গ্রামে দিল কেন? মানিকগঞ্জের চর অঞ্চলে দিল কেন? আর শুধু দিলেন না, 5 বেলা নিজে ডাকার দায়িত্ব নিলেন, বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে। ওলামা মানবে কিনা জানি না। 9 বারে কমাইলেন 45, রাখলেন 5, কানে কানে বইলা দিলেন, বন্ধু শ্রম কমায়া দিলাম, মজদুরি কমাবো না, পড়বে 5, সওয়াব দিব 50। এটা কিন্তু একা পড়লে, একা, জামাতে না। জামাতে পড়লে আরো 27 গুণ বেড়ে যাবে। এক ওয়াক্তে সওয়াব পাবেন 270 ওয়াক্তের।
বিশ্বাস মনে হয় না? একা পড়লে 1-10। মুসা আলাইহিস সালাম মধ্যখানে বেটু দিয়া দিলেন, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন, যান কমায় নিয়ে আসেন। তা আল্লাহর রাসূল বলতেছে লজ্জা লাগে, যাইতে পারবো না। 9 বার গেছি, আবারও যাব, লজ্জা লাগে। কিন্তু দিলে মুসা আলাইহিস সালামের কথায় আমার মনে হয় ব্যথা লাগতেছিল, আগুন জ্বলতেছিল। যদি উম্মত না পড়ে আমি কি চেহারা আল্লাহকে দেখাবো? নামাজ দিলেন আরো সে ডাইকা। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিয়া যান। এই জন্য 5 বেলা কে ডাকে? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, একটা নামের অধিকারী শুধু আল্লাহ তো ডাকে না, যিনি 99টা পদের অধিকারী উনি ডাকে। যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিন الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক উনি ডাকে। জান্নাতের চাবি দিতে ডাকে। কয়জন আসে মসজিদে? 90 জনই তো নামাজ পড়ে না। ভাবলাম 11 মাস না পড়ে কোনো আফসোস ছিল না যদি 100% রমজানেও পড়ত। রমজান তো 1 মাস ছিল না। রমজান কয় মাস? 1 মাস। রমজানের 1 মাসের ইবাদত 1 মাস। কয় মাস? 70 মাস। 70 মাস। নাইলে ফরজ 70 গুণ কেন বাড়ানো হয়? 11 মাস পড়ে না, কোনো আফসোস ছিল না। কোন উম্মত তো বলতে পারবে না যে রমজান 70 গুণ বাড়ায় দিছিলেন আল্লাহ। বলুক কোন আলেম দলিল দিয়া, কি বাড়াইছিলেন? বলেন না হুজুর, বাড়ান নাই। 1 মাস 1 মাসই ছিল। এই উম্মতের জন্য তো 70 গুণ ফরজকে বাড়ায় দিলেন, নফলকে ফরজ বানায় দিলেন। 1 মাসই যদি পড়তো, হায় হায় হায়। 11 মাস কি করলো না করলো বাদ দিলাম, 1 মাসই বন্দেগি করতো কোমর কাইছা। তাইলেও তো আল্লাহকে বলতে পারতো 11 মাস পড়ি নাই। 11 মাস না, 1 বছর 12 মাস বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে পাবো। আর যদি লাইলাতুল কদর যোগ করি তাইলে তো 89 বছর 2 মাসের কামাই হবে 1 রমজান। কত কত? আরে বলেন না, 89 বছর কয় মাস? 1 লাইলাতুল কদর 83 বছর 4 মাস। আর রমজান হলো 70 মাস। তাইলে 5 বছর 10 মাস। তো 83 আর 5 কত?
88, 4 আর 10 কত? 14, 12 মাসে 1 বৎসর, 89 বৎসর 2 মাসের কামাই হইতো 1 মাসে। কিন্তু আফসোস, রমজানেও তো 30% নামাজ পড়ে কিনা সন্দেহ। শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন তওবা করতে? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, অতীত রমজানে কি করলা না করলা আমার কোনো আফসোস নাই। অতীত 11 মাস তুমি কি করলা না করলা আমার কোনো আফসোস নাই, কোনো সে নাই। তোমার পায়ে হাত দিয়া বলি, একটা রমজান যেমন কাটানের হুকুম এমন কাটায়া নিজের কাছে রেখা দাও। হতে পারে 1 রমজান দিয়া তোমার জীবনের হিসাব মিটাইও লম্বা একটা ব্যালেন্স তোমার কাছে থেকে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। 80 বছর বৃদ্ধকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, সে যদি বলে 1 রাত নিয়ে আসছে। আল্লাহ যদি চেতা জিজ্ঞাসা করে 1 বৎসরে 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র, তুই বলতেছিস 1 রাত্র, তো সে বুক ফুলায় বলতে পারবে 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে বলেন? যুক্তিতে আসে না? আসে না? হ্যাঁ, যদি একটা রাত্র ধরতে পারে। আর যুবক, তুমি যদি একটা রমজান ধরতে পারো, পায়ে হাত দিয়া বলি আপনাদের, আসেন তওবা যখন করলাম তো কয়েকটা কাজ আজকের থেকে করি। ডেলি 2 বেলা কমসে কম তওবা করি। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা পারবেন? কে কে পারবেন দেখি? নামান, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দেন। এটা এই জন্য চলে যেতে বলতেছি, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমাদের নবীজির পানি কিয়ামত, চোখের পানি কিয়ামতের মাঠেও ঝরবে। আপনি চোখের পানি ঝরাইয়া দিবেন। আমি হাদিস শর্ট করে বলতেছি, দোজখ থেকে সবাইকে বাহির করে নিয়ে আসবেন বটে, আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, বন্ধু আর কোন উম্মত দোজখে? বলবে কেউ বাকি নাই। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কিন্তু মানি, কিন্তু কি বুঝাইতে চান? আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলবে, ইল্লা হাবাসাহুল কোরআন। বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি নাই, পারি নাই, পারি নাই, পারি নাই। আমি যুক্তি দিতেছি, সারা বৎসরে এখানে লোক আছে, কোরআনটাকে সারা বৎসরে একবার একটা চুমা দিয়া দেখেন, অথচ কোরআন সবার ঘরে রাখা আছে। যুবকরা ডেলি 10 বার চুমা দেয়, 10 বার। কম বললাম? ল্যাংটা স্যাংটা, নায়িকা সাইকা, মডেল টডেল দেখা মাথা ঠিক রাখতে পারে না, মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা পায়। জিজ্ঞাসা করেন লয় কিনা? জিজ্ঞাসা করেন। অথচ সারাদিনে কোরআনটাকে একবার চুমা দেয় না। সারা বৎসরে এখানে লোক আছে কোরআনকে একবার চুমা দেয় না। কবে দিছে বলতেও পারবে না। কোরআন ঘরে পড়ে আছে তো পড়েই আছে। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আল্লাহ শুনতেছে প্রথম আকাশে বৈশা। আল্লাহ যদি আমাকে ওই আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি আপনাদের ঘরের কোরআনের চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম। কোরআন চিৎকার দিতেছে, বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে।
খুইলা দেখে না, চুমা দেয় না। এই জন্য বলি ডেলি চুমা দেন, যাতে কোরআন আপনার বিরুদ্ধে না যায়। পারবেন? তৃতীয়, আজকের থেকে আল্লাহর কোরআনটা পড়া দেন, নাইলে মানিকগঞ্জের মানুষ প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায়, জাকার্তা। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদে একটা সুতার দাগ ছিল না। হ্যাঁ, আমি চোখে দিকে বলতেছি। হতে পারে মসজিদের কান্না কোনোদিন কবুল হয়ে যাবে, সকালে উঠা দেখবেন বাড়ি মাটির সাথে মিশা আছে, হয়তো আপনি বেঁচে যাবেন। আল্লাহর ঘর চিৎকার দিতেছে, মুসল্লি নাই। জমিন চিৎকার দিতেছে, নামাজি নাই। কবি নাইলে লিখতেন না, জমিন পুছতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন আল্লাহকে ডেলি জিজ্ঞাসা করে, নামাজি কই গেল? কাহিনী বললে আমার চোখে পানি চলে আসবে, আমি বলতে পারবো না। আমি যখন প্রথম স্পেনে যাই, 2008-এর কাহিনী, যেই পাহাড়ের উপর দিয়া তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন স্বাধীন করছে, ওই পাহাড়ের উপরে একটা মসজিদ আছে, এখন ওটা গির্জা। 800 বছর ওটা মসজিদ ছিল, মসজিদ। আমি যখন ওটা দেখতে যাই, তো আমি শিপের ছাদের উপরে ছিলাম, 14 তলা শিপের ছাদে। আর আমি যখন ওটা দেখতেছিলাম, পোশাক তো এটাই ছিল, আমার মনে হতেছিল মসজিদ চিৎকার দিয়া বলতেছিল, মুসলমান কি দুনিয়াতে এখনো বেঁচে আছে? যেখানে 800 বছর আজান হইতো, ওই মসজিদে আজকে গির্জার ঘন্টি বাজে। ও তুমি কে? মুসলমানের মতো দেখা যায়, মুসলমান কি এখনো বেঁচে আছে? আমি দেখতেছিলাম, আর চোখের পানি ঝরতেছিল আমার। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি শহর ওটা। ওলামা আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে চিনে, আপনাকে চিনবেন না। শাইখে উন্দুলুস ওই শহরের ভিতরে। আমি তাকায় দেখতেছিলাম, আর চোখের পানি ঝরতেছিল। আর মনে হতেছিল যে মসজিদ যেন চিৎকার দিয়া বলতেছে, মুসলমান কি এখনো বেঁচে আছে? আজকে মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ ডাকতেছে, চলেন কালকের থেকে মসজিদ ঘোরা দিই। যুবক, তোমরা 5 তারিখে দুনিয়াকে তাক লাগায় দিছ। আমি মানি, যদি ওই দিন আমি জমিনে ছিলাম না, আমি মাটিতেই ছিলাম। দেশে থাকার তো দূরের কথা, আমি মাটিতেই ছিলাম। ওই রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি যখন কানাডা নামছি, তখন বাংলাদেশে সন্ধ্যা হয়ে রাতের তখন 8টা বাজে। কানাডায় তখন সকালে আমি নামছি, ফজরের সময়। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। এর আগে 7 দিন তো কোনো যোগাযোগই ছিল না, নেটের যোগাযোগ ছিল না, ডাইরেক্ট ফোনের যোগাযোগ ছিল। তোমরা দুনিয়াকে তাক লাগায় দিচ্ছ। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা দায়িত্ব নেও আজকের থেকে, যে আমরা মানুষকে তাক লাগাইছি, কালকের থেকে আমরা ফেরেশতাকে তাক লাগাবো। পারবা? হ্যাঁ, আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। ফেরেশতা যখন, যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল। এই যুবকের দিকে তাকা আর বল করে কি? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু লজ্জাপতির মতো গুটায়া পুটলা বান্দা আল্লাহ আপনার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে, হাদা আবদি হাক্কা। এই যুবক আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। কালকের থেকে দায়িত্ব নেও, আমরা মসজিদ ঘোরা দিব। পুরা রমজান আমরা মসজিদকে ভরা দিব। পারবা? হ্যাঁ, হ্যাঁ, পারবো? কে কে পারবো দেখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।